মা আজকে বাড়িতে নেই, সব কাজ আমাকেই করতে হবে এবং সকালে রান্না করে আমাকেই খেতে হবে। তো ঘুম থেকে উঠে প্রথমেই আমাদের মুরগিগুলো আমি ছেড়ে দিলাম এবং দেখি খোয়ারে অনেক কয়টা ডিম পাইরে রাখছে। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে রান্না না করলে আমার সকালে খাওয়া হবে না, তো এর জন্য প্রথমেই চুলা থেকে এই ছাইগুলো উঠিয়ে নিচ্ছি আর ভাবছি কি রান্না করব। সাথে এক বন্ধু ছিল, ওর হেল্প নিলাম। কোনটা খাবি? যারা উঠাবি ওটাই তোরা খাওয়াবো রান্না করে। তো ওই রুই মাছ ও পালং শাক উঠাইছে, তো এটাই রান্না করব। নিজের ক্ষেতের পালং শাক রান্না করবো, টাটকা একদম শাক। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের চাষের জমিতে পালং শাক চাষ করছি। আর এ পাশে রুই মাছের জন্য সিম, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে আজকে রুই মাছ রান্না করব। সবজি কাটা শেষ। এ পাশে আমি হাইশালে আগুন ধরাবো শুলা দিয়ে। হাইশাল বলে আমাদের টাঙ্গাইলের ভাষায়, এবং শুলাকে অনেকেই পাটকাঠি বলে থাকেন, কিন্তু আমরা শুলা বলে থাকি। তো আমার আগুন ধরানো শেষ। আমি প্রথমে পালং শাক রান্না করব। ভালোভাবে ধুয়ে এই যে পালং শাক উঠিয়ে দিচ্ছি এবং ছিটিয়ে দিচ্ছি কিছু লবণ। পালং শাক সিদ্ধ হয়ে গিয়েছে এবং পালং শাক থেকে অনেক পানি ছেড়েছে। আমি পালং শাক এবং পানি দুইটা আলাদা করে নেব আর সোমবারের জন্য পালং শাকটা প্রস্তুত করব। অনেকে তেলে তেলানি, বাগার অনেক কিছু বলেন, কিন্তু আমাদের গ্রামের ভাষায় এটাকে সোমবার বলা হয়। আমি সেটাই ইউজ করলাম। তো ভালোভাবে ভেজে লালচে রঙে করার পরে আমি শাকটা দিয়ে দেব। তারপর ভালোভাবে আর কিছুক্ষণ ভেজে শাকটা আমি নামিয়ে নেব। কে কিভাবে শাক রান্না করেন আমি জানি না, কিন্তু আমার মা এভাবে শাক রান্না করে, আমি মায়ের কাছ থেকে শিখেছি। আল্লাহর রহমতে আমার বেশ কিছু কবুতর আছে, আপনারা সবাই জানেন। 2 দিন আগে আমার কবুতরের সাথে একটা দুর্ঘটনা ঘটে। আমার 12টা বাচ্চা বেজিয়ে খেয়ে ফেলেছিল। আমি সেজন্য খুবই কষ্ট পেয়েছিলাম। আমি স্টোরিতে দিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। এবার চলুন আমি কিভাবে রুই মাছ রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আমি রান্না করতে পারি কিনা। আমি মায়ের কাছ থেকে একটু শিখেছি। আপনাদের এর আগের ভিডিওতে অনেকবারই বলেছিলাম, বাবা মা দুজনের কাজে আমি সাহায্য করি। তো সেখান থেকেই মার কাছ থেকে এই একটু রান্না করা শেখা। আমার মা যেভাবে রান্না করে আমি তার অনুসরণ করে আমি সেভাবে প্রত্যেকটা মশলা এবং সবজি দিয়ে আজকে রান্না কমপ্লিট করব। প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে আরেকটু ভালোভাবে ভেজে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর মাছটা ভালোভাবে কষিয়ে মাছটা নামিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এক এক করে সবজিগুলা বেশ অনেকক্ষণ কষাবো। আপনারাও কি আমার মতো এভাবে রান্না করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আমি সবজিগুলা এবার ঢেকে দেব যে পর্যন্ত ভালোভাবে কষানো না হচ্ছে। সবাই আয়সা পড়েন, সবাইকে দাওয়াত দিলাম, খাইয়া যান। এর মধ্যে মোস্ট ফেভারিট একটা সবজি আমার এটা। তো আমার সবজি কষানো শেষ। আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো আমার পানি দেওয়া কমপ্লিট। এবার আসুন আমরা সবাই সবার সাথে পরিচয় হই। আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার জেলা হচ্ছে টাঙ্গাইল জেলা। আর টাঙ্গাইল জেলা কারা কারা আছেন তারাও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আমার তরকারি রান্না করা প্রায় শেষের দিকে। আমি সব শেষে তরকারির উপর দিয়ে ছিটিয়ে দেব ধনেপাতা। আমার ধনেপাতার ঘ্রাণ অনেক বেশি পছন্দ। তো রান্না করতে করতে ক্ষুধা লেগে গেছে, চলেন এবার খেয়ে নিই। রান্নাটা কেমন হয়েছে জানি না, কিন্তু এর আগে যে কবিরে রান্না করেছি যারা খেয়েছি সবাই বলেছে মাশাআল্লাহ অনেক ভালো রান্না করতে পারি আমি। আপনাদের সকলকে দাওয়াত রইল আমার বাড়িতে, একদিন আসবেন আর আমি নিজের হাতে আপনাদেরকে রান্না করে খাওয়াবো। কেমন? আপনারা সকলে আমার এরকম ভিডিও অনেক বেশি পছন্দ করেন, সেজন্য মাঝে মাঝে এরকম ভিডিও আপলোড করি। আপনাদের সাপোর্ট আমাকে অনেক ইন্সপায়ার করে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর একটা শেয়ার করে দিবেন, অনেক বেশি খুশি হব। আপনারা সকলে আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন, আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। মাশাআল্লাহ আমি অনেক ভালো রান্না করি। আজকের মতো এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।